সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি ভিন্ন রকম দুটি ভর্তার রেসিপি নিয়ে। আর কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে এই ভর্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে এই ভর্তাগুলো তৈরি করে নিলাম। তো ডিমের ভর্তা তৈরির জন্য প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো ডিমগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী 3টে বা 4টে ডিম নিতে পারেন। তো ডিমগুলো সিদ্ধ হয়ে আসলে এগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এখন ভর্তার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি আর লবণ নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে লবণের সাথে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এর সাথে শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। তো এখন ধনে পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ সব একসাথে ভালো করে মেখে নিলাম। আর এখন এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেল। তো আপনারাও চাইলে এভাবে ইজিলি ডিমের ভর্তা বাসায় বানিয়ে খেতে পারেন। আরও কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে ডিমটা পুরোপুরি ভেঙে নেব। তো এভাবে ডিমটা ভেঙে নেওয়ার পর আরও কিছুক্ষণ একসাথে সব কিছু মাখিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু আবারও খুব সুন্দর করে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু ডিমের ভর্তা। তো এখানে আমি আরও একটি ভর্তা তৈরি করে নিচ্ছি। একই রকম উপকরণের সাথে সামান্য একটু রসুন অ্যাড করে দিয়ে তৈরি করে নেওয়া যায় সুস্বাদু রসুনের ভর্তা। তবে এই ভর্তাটা তৈরির জন্য রসুনটাকে অবশ্যই ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে পেঁয়াজটাও ভেজে নিতে পারেন। লবণের সাথে শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে নিয়ে পেঁয়াজ, ধনে পাতা আর রসুন একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। তবে এই ভর্তাটা আপনারা চাইলে পাটাতে বেটেও করতে পারেন, তবে সেক্ষেত্রে পেঁয়াজটা একটু ভেজে নিলে ভালো হবে। তো এভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দেব। তো এখন সব কিছু আবারও খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে মাখিয়ে নিয়ে তৈরি করে নিলাম সুস্বাদু রসুনের ভর্তা। তো আমার এই ভিন্ন রকম 2টি ভর্তার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।